হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে হলো আজকে কি বার জানি? ও, আজকে মঙ্গলবার। আমার বর এখন মাংস রান্না করছে। আর আমার বরের না এই কড়াইটা ভীষণ ফেভারিট। এই কড়াইতে তাকে রান্না করতে হবে। পেঁয়াজটা কুচানো হয়ে গেছে, আদাটা বের করে দিতে হবে। আদাটা ফ্রিজে রয়েছে। কৃপা অর্জুন উপরে করে, অর্জুন কার্টুন দেখছে, আমি যাইনি তো, সেজন্য এখন পড়তেও বসেনি। কৃপা অনলাইনে ক্লাস করছে। এই না আদা বাটা। বর এখন মিঠাই দেখবে, ওই জন্য এত তাড়াহুড়ো করছে। ধুয়ে নিও। তুমি রান্না করো, আমি একটু শুয়ে থাকি। সব জোগাড় করে দিলাম, কিন্তু এ বাবা, ভাত রান্না করতে হবে তো। তুমি রসুনের ব্যবস্থা করো, রসুন সেদ্ধ করলে হয় না, পেস্ট করে দাও। ভাত রান্না করতে হবে, আমি করে দেবো। বাবা কত কায়দা জানে। অর্জুন চলে এসছে হেল্প আদার্স করতে। আমার রসুন একটু জল দিতে হবে তো, রসুন কম না, একটু জল না দিলে তো ওটা ব্লেন্ড হবে না। আমার বর কিভাবে আর কি তাড়াতাড়ি রান্না করবে সেই চেষ্টা করছে। মাত্র 5 মিনিট বাকি মিঠাই শুরু হতে, 8টা বাজতে 5 মিনিট বাকি। 5 মিনিটে তোমার রান্না হবে? মোবাইলে জল খাবে। এই ও কিন্তু আদা বাটা ফেলে দেবে। বাবু মাকে 1 গ্লাস জল খাওয়াতো, মাকে 1 গ্লাস জল খাওয়াতো। হ্যাঁ, তারপর কি করতে হয়? বেশি পাকা ছেলেটা হ্যান্ড ওয়াশ দিয়ে গ্লাস ধুয়ে নিচ্ছে। ইস, এই গ্লাস আর জল খাওয়া যাবে? বাবা এখানে ভালো গ্লাস রয়েছে, ওটা রাখো, ওটাতে গন্ধ আসবে, আমি খেতে পারবো না। এইটা ধুয়ে দাও, এইটা ধুয়ে দাও। তেজপাতা তো এখানে। অর্জুন জানো তো সারাদিন ওই বেসিনের কাছেই থাকে। এই বেসিনের মধ্যে যে ওর কি খেলা। থ্যাংক ইউ। তুমি আজকে অ্যাপ্রন পরলে না? না। হ্যাঁ, এই চিকেনের মধ্যে জল দিয়েছো, কষাচ্ছ এখনো? চিকেন তো পাওয়াই যাচ্ছিল না। নেপালদা বলছিল আসবে, তারপরে বলে কি তুই আজকে চিকেন পাবি না। আমি যেভাবে হোক চিকেন জোগাড় করবো, চল না। বলে না থাক, গেলে আবার। চিকেনের দোকান বন্ধ? হ্যাঁ, সবই বন্ধ। 10টার পরে তো কিছু পাওয়া যায় না। তারপরে 2 নম্বর গেটে গেলাম, ও তো দরজা নক করলাম, ও দরজা খুলে দিল। তাহলে দাদা কি বাড়িতে ছিল? বাড়ি না, দোকানের ওই দোকানের ভিতরে ওরা সামনে আড্ডা উঠা মানুষ। তারপর বলে কি চিকেন নেবেন? ওর দোকানে তো মাটন বিক্রি করে। না না, চিকেন এই পাশেরটা, এই পাশে শুধু চিকেন। তারপরে বললাম, ও একটা দিল। এই বাবা অনেক বড় চিকেন। হ্যাঁ, অনেকটা চিকেন নিয়ে এসছো। তুমি তো এত কম মশলা দেওয়ার পাবলিক না। মশলা করনি, সব মশলা তুমি যা করেছো সবটা দিয়ে দিয়েছি। পেঁয়াজ আদা রসুন সবই তো আমি করে দিলাম। সবই তো দিয়ে দিয়েছি, আর তো নেই। তুমি কোনটা অল্প একটু বাবারে অল্প অল্প করেছো, আমি কি করবো? তোমাকে তো দেখালাম না, 2টো রসুন দেওয়া হয়েছে এর মধ্যে, 2টো রসুন দিলাম, রসুন আর নেই। আদা বাটা তো সেই এতটা ছিল, আদা বাটাও ঠিক রয়েছে। পেঁয়াজটা মনে হয় আরেকটু হলে ভালো হতো। তুমি বললে পেঁয়াজটা আর লাগবে না। কম হয়ে গেছে। টমেটো ছিল তো, টমেটো দাও। টমেটো দিতে হবে। আমি লেবু জল খেতে পারি না। কেন? লেবু জল খেলে আমার ওই অ্যাসিড হয়ে যায়। তুমি এই নাও টমেটো, এই কটা দেবে? 2টো। একটাই তো আছে, আর নেই। এগুলো সব লেবু।
চিকেনটা কষা কষা হলে ভালো হতো, বেশ লাল লাল চিকেন কষা, সেটা হলে ভালো হতো। টমেটো ধুয়ে কাটতে হয়, ভাত তাড়াতাড়ি হয়ে যায়। টমেটো ওইভাবে দিও না, কেটে দিতে হয়, ধুয়ে তারপর কাটতে হয়। এই সুইটের ঝাল কমে গেছে কেন? কাটাকুটি করতে করতে কাটাকুটি করতে করতে আম কাটতে কাটতে মনে সুইটের ঝাল কমে। এই যে চিকেন রান্না হয়ে গেছে। গরম খেতে পাচ্ছি না। আমাকে শুধু হাড় দিচ্ছিস? চিকেনের তেল মশলা ঠিক আছে, ঠিক আছে। আমি দুটো কাটা নিয়েছি। কি কাটা নিয়ে আসবি? আমি যদি এটাও এরা এরা আমাদের বলতে আমি কার সিঙ্গেল ইঞ্জিন মানে আমাদের শুধু এই ভিডিওগুলো শুধু ইন্ডিয়ার মধ্যে ছাড়বে, আর কোনো আমি এডিট করছি। কেমন হয়েছে? দারুণ। এই ক্লাস ক্লাস না, আমি 100 ক্লাস করছি। ওই মশলা একটা দিলেই খাই বাবা। কে কাকে ও বলবে? বাবা বাবা আমি বলছে মশলা এক গাদা দিলেই হয় না, উনি আমি আমাকে এবার বলছেন দিচ্ছি না। উনি মশলা দেওয়ার মাস্টার। আমি দিচ্ছি কি দিচ্ছ? আমি দিচ্ছি 100 মানে 100 প্লাস। 100 প্লাস। ওকে, আমার ছেলে 100 দিয়েছে। একটু শসা টমেটো হলে না এই জমে যেত। জমে কি হ্যাঁ দারুণ। সুপার হয়েছে বাবা। ভাত দিয়ে দেবে না? তুই দাও, তাহলে দাও, খাওয়া যাবে না, তাহলে দাও। আমার ভাত তাড়াতাড়ি করে দেবে। আমি কিন্তু চিকেন দিয়ে ভাত খাচ্ছি না, দুপুরে যা রান্না করেছে সেগুলো দিয়ে খাচ্ছি। চিকেন দিয়ে ভাত খেলে আমার পোষায় না। দুপুরে সেই ডাল ফ্রাই, তারপরে পার্শে মাছ ভাজা আর পুঁইশাক আছে, ভালো বানিয়েছে, ওটা দিয়ে খাবো। তোমরা কি চিকেনের মাথা খাও? আমার বর না চিকেনের মুরগির মাথা খেতে খুব পছন্দ করে। কেমন তাকিয়ে আছে দেখো, সত্যি না? তাই না? আর ওই কি বলে জানি মেটে, এইসব খেতে খুব পছন্দ করে। কৃপাও মেটে খেতে খুব পছন্দ করে, আর আমি ওসব কিছু খাই না, আমি সলিড 2-1 পিস খাই। কাটা যে মারি দিয়ে দাও, মারে এত কালো চেবাবে এটা চেবাবে। কৃপা অনলাইনে ক্লাস করছে, সেই জন্য কৃপাকে দেখতে পাচ্ছ না। সত্যি বলছে চিকেনটা দারুণ রান্না করেছে, একদম হোটেলের মতো। আমি তো একদিন বাবা একটা হোটেল ম্যানেজার মাঝে মধ্যে আবার আমাকে একটু রান্না করে খাইও। হ্যাঁ, তোমার মা একটু রান্না করতে ইচ্ছে করবে না, তখন বাবা রান্না করবে। তাকে মা রান্না করতে ইচ্ছে ছিল না, তুমি আমাকে একা পারে না, আমাকে একটু সাহস দিয়ে দেবে। আমি খাবো না, আমি খাবো না, খাবো না, খাবো না, দিও না, দিও না। এইটুকু বাদ, এইটুকু বাদে দিয়ে দাও।
চিকেন খেলে আমার মুখটা নষ্ট হয়ে যাবে। গুড মর্নিং। আর আজকে হলো বুধবার, তো কালকে রাতে খাওয়া দাওয়ার পর আর তোমাদের সাথে কথা বলা হয়নি। আজকে হলো বুধবার, এখন সকাল 11টা বা 11:30 এরকম হয়তো বাজে। আমাদের নিচের ঘরে ঘড়িটা নেই তো, ওই জন্য আর কি ঠিক টাইমটা বলতে পারছি না। তো আজকে আমার রান্না বান্না নেই। কালকে রাতে সেই মাংস রান্না করা হলো না, তো সেগুলো তো রয়ে গেছে, সেই জন্য আজকে আমার রান্না নেই। ওটা দিয়েই হয়ে যাবে দুপুরে। আর আমি 2টো ডিম সিদ্ধ করে নেব। 2টো খাবো না, একটা ডিম সিদ্ধ খাবো, আরেকটা এক্সট্রা থাকবে, যে খায় খাবে। রাতের রান্না রাতে করা যাবে। তো সকালবেলা উঠে আমি আর কি, আমার ঘরে তো অনেক এক্সট্রা কাজ থাকে, আমি তো সারাদিন ওইসবই টুকটুক করে করতে থাকি, ওইসবই করছিলাম। আর তোমাদের সাথে আর সেই কাজের কথা কি শেয়ার করবো, আমার সব ভিডিওতে শুধু কাজ আর কাজ। তো ভাত রান্না হয়ে গেছে, রান্নাঘরের এখন আর ঝামেলা নেই। কিন্তু এই আর কি এখানে দেখো মুদি বাজার রয়েছে, এই যে এগুলো সব আর কি গুছিয়ে রাখছি। সেদিন দেখলে না কৌটোগুলো সব পরিষ্কার করলাম, তো আজকে কৌটো জিনিসপত্রগুলো রেখে দিচ্ছি। তাও সেরকম কিছু নেই, অল্প কিছু আছে, সেগুলো আর কি গুছিয়ে রাখছি। যে অনেক অনেক গাদা গাদা জিনিস তা না, অল্প কিছু জিনিসপত্র রয়েছে, সেগুলো আর কি গুছিয়ে রাখবো। এইসব কাজ করছি। তোমাদেরকে না আজকে একটা জিনিস দেখাবো। হ্যাঁ, তোমরা অনেকেই আমার এই নতুন ঘরের হোম ট্যুর দেখতে চাও। আজকে আমি তোমাদেরকে পুরনো ঘরের হোম ট্যুর দেখাচ্ছি। আমার ঘরটা ফাঁকাই, কিন্তু ঘরটা এখন ফাঁকা আছে। তো আর কি এই ঘরটা তো আমরা ভাড়া দেই, এখন ভাড়াটে নেই, তো ভাবলাম তোমাদেরকে একটু ঘরটা দেখিয়ে দিই। এই যে এই ঘরের সাথে দেখো, এই যে এটা হলো সেই পুরনো ঘরে যাওয়ার দরজা। এই একটা দরজা রয়েছে, আর এখান থেকে আরেকটা দরজা আছে, এই যে এটা। 2টো দরজা। এখানে 2টো ফ্যামিলি ভাড়া দেওয়া যায়। 2টো ফ্যামিলি ছিল এতদিন। ঘরে লাইট নেই, তাই তোমাদের হয়তো একটু আর কি অসুবিধা হতে পারে, অন্ধকার তো একটু হয়তো অসুবিধা হবে। তো এই হলো পুরনো ঘরে যাওয়ার দরজা। এই হলো একটা ঘর। এই ঘরেই না টিভি ছিল, এই যে এখানটায় টিভি ছিল। এই বাড়িতে যতগুলো ঘর আছে তার মধ্যে কিন্তু এই ঘরটাই শুধু বড়। আর এইটা হলো ঠাকুর ঘর, কিন্তু অন্ধকার, তাই আর আমি ঢুকছি না, কিচ্ছু বুঝতে পারবে না। আর এত দরজা, এদিক ওদিক দিয়ে অনেক দরজা। দেখো এইখান দিয়েও একটা দরজা রয়েছে, ওই পাশে বাইরে যাওয়ার জন্য। এই পাশটাই কিন্তু ড্রেন, মানে এই গেট খুললে ড্রেন। এখানেও একটা দরজা। আর এই হলো কিচেন। এখানে কিন্তু 2টো কিচেন রয়েছে, এই একটা, আর এই পাশে পরপর 2টো বাথরুম, এই একটা, এই একটা। এই আর কি বাইরে কলতলায় যাওয়ার জায়গা হলো এইটা, এই দরজাটা। এই যে বাইরে কলতলায় গিয়ে ওইখানে আগে কাজ করতাম, কিন্তু ওখানটা এখন নোংরা হয়ে আছে। হ্যাঁ, আর এই তো বললাম না, এই একটা বাথরুম আর এই একটা বাথরুম। ভীষণ ছোট বাথরুম, ভীষণ ছোট বাথরুম। আর আমি এখানে রান্না করতাম, এখানে মশলার কৌটোগুলো থাকতো, অনেক কষ্ট হতো এখানে রান্না করতে। এই দেখো এই সিঙ্ক, এটার মধ্যে বাসন মাজতে পারতাম না, অসুবিধা হতো খুব। এখানে থাকতো জলের ফিল্টার, তারপরে বাসনের গামলা এখানে থাকতো। তাকে থাকতো হলো গিয়ে মশলা রাখার কৌটো,
এইসব থাকতো। যেসব জিনিসপত্র রান্না করতাম, মাছ, চাল, ডাল, সবজি সব ধুয়ে ধুয়ে গামলার মধ্যে এই নিচে সাজিয়ে রাখতাম। ওগুলো এই হাতের কাছে রাখা যেত না। এখন যেরকম আর কি ওই উনুনের পাশেই সব আমি সাজিয়ে রাখি, তখন এই নিচে আর কি সাজিয়ে রাখতাম। তো বেশি অসুবিধা হতো যখন লোকজন আসতো বাড়িতে, তখন খুব অসুবিধা হতো। তখন এইটুকু রান্নাঘরে রান্না করা যে কতটা কষ্ট হতো। তো সবাই বলতো আর কি, যারা আসতো তারাই বলতো যে তোমার খুব কষ্ট হয়, একটু রান্নাঘরে রান্না করতে কষ্ট হয়। সেই মানে লোকজন আসলে খুব কষ্ট হতো তখন। রান্নাঘরের এই পাশ দিয়ে আরেকটা ঘর, এই ঘরটা ছিল বেডরুম। এইখানে আমাদের বড় খাটটা ছিল, আর এইখানে ফ্রিজটা থাকতো। ফ্রিজটা এখানে ছিল। আমি ছেলে মেয়েকে নিয়ে এই ঘরেই ঘুমাতাম। এই ঘরে খাটটা ছিল, তো এখানেই ঘুমাতাম। আর এইখান দিয়ে হলো বারান্দা, আর এখান থেকেও ঠাকুর ঘরে যাওয়া যাবে। এই যে এখান থেকেও ঠাকুর ঘরে যাওয়া যায়, দেখো এই একটা দরজা। আর ওই যে প্রথমে যে আসলাম সেই ঘরটা ওই যে ওইটা। আর এই বারান্দা দিয়ে, এই গ্রিলের গেট দিয়ে হলো বাইরে যাওয়ার রাস্তা। এই যে এখান দিয়ে তো বাইরে যাওয়ার রাস্তা, আর এই পাশে দেখো ছাদে যাওয়ার সিঁড়ি চলে গেছে। এই যে, আর এই পাশ দিয়ে, এই সিঁড়ির এই পাশ থেকে আরেকটা ঘর আছে, ওই যে এই যে ছোট্ট আরেকটা ঘর। আর এই সিঁড়ির তলায় আগে অনেক জিনিসপত্র রাখতে হতো। আমাদের ঘরে তো অনেক জিনিসপত্র রয়েছে, তো ওই সব জিনিসপত্র না এই ঘরে আর কি ধরতো না, এই ঘরে রাখা যেত না। তো ওই জন্য এক্সট্রা যেসব আর কি জিনিসপত্র ছিল সেগুলো সব বালতির মধ্যে, ঝুড়ির মধ্যে ভরে ভরে না আমি এই ঘরটায় রেখে দিতাম। এই যে এই ছোট্ট ঘরটার মধ্যে রেখে দিতাম। তো এই ঘরটা একটা গুদাম ঘরের মতো ছিল। এই ঘরটা ওই কাজে আর কি ব্যবহার করা হতো। ওইরকম আর কি ঠেসে ঠুসে জিনিসপত্র সব এখানে টাল করা থাকতো। মানে আর এমনিতেও তো এই ঘরটা ছোট, আর ওই দুটো ঘর ব্যবহার করা হতো। এই বললাম না এইটা আর কি বেডরুম ছিল, এইখানে আমি ঘুমাতাম। আর ওই যে টিভির ঘরটা দেখলে প্রথমে যে ঢুকলাম, সেই ঘরটাতে আমার বর থাকতো। এই যে এই ঘরটাতে আমার বর থাকতো। এইখানে খাট ছিল, এখানে খাট ছিল। আর ডাইনিং টেবিলটা ব্যবহার করতে পারতাম না। ডাইনিং টেবিলটা ওই ছোট ঘরটার মধ্যে রাখা ছিল। ডাইনিং টেবিল ওই ছোট ঘরে ছিল। ডাইনিং টেবিলের উপরে সব জিনিসপত্র টাল করা থাকতো। এক সাইড দিয়ে একটু আর কি কেউ মানে দু একজন বসা যেত এক সাইড দিয়ে, হয়তো ওর বাবা একটু বসে ভাত খেয়ে যেত। এখান দিয়ে তো ছাদে যাওয়ার সিঁড়ি, চলো ছাদে যাই। এবার চিনতে পারছো তো, এই ছাদটা কিন্তু তোমাদের সাথে পরিচিত। আমি যখন এই ছাদ ঝাড় দেই তোমাদের সাথে কিন্তু সেই ভিডিও শেয়ার করি। এই দেখো এখান থেকে সিঁড়ি রয়েছে আমার নতুন ঘরে যাওয়ার সিঁড়ি, এই যে। আর এই হলো পুরনো ঘরে যাওয়ার সিঁড়ি। এই সিঁড়ি দিয়েই আমি উপরে উঠে আসলাম। আর ও পাশে দেখো একটা বাথরুম রয়েছে, ওই যে ওই পাশে দেখতে পাচ্ছ বাথরুম। নিচের ঘরে যে দুটো বাথরুম দেখালাম ওগুলো তো ভীষণ ছোট ছিল, বাথরুমগুলো একদম ভালো ছিল না। বাথরুমে গেলে না শ্বাসকষ্ট হতো। তো মানে খুবই ছোট ছিল, পাবলিক টয়লেট যেরকম হয় না সেরকম ছিল। তো সেই জন্য আমার বর আবার ওই বড় বাথরুমটা বানায়। ওই বাথরুমটা কিন্তু অনেক বড়। আমার নতুন ঘরে যতগুলো বাথরুম রয়েছে তার থেকে কিন্তু অনেক বড় এই বাথরুমটা, মানে একটা ছোটখাটো ঘরের মতো। এই যে বাথরুমটা বিশাল বড় কিন্তু। তো এই বাথরুমটা ও আবার করলো। ওই বাথরুম ব্যবহার করতে অসুবিধা হচ্ছিল, তো তারপরে এই বাথরুমটা করা হলো। এই যে পুরনো ঘরটা দেখলে, এই পুরনো ঘরটা কিন্তু আমাদের নিজেদের করা না।
সামনের দিকে না অনেকটা জায়গা ছিল, যেখানে আর কি তোমরা আমার এই নতুন ঘর দেখতে পাও। অনেকটা জায়গা ছিল, সেখানে অনেক রকমের গাছগাছালি ছিল, তো সেগুলো সব কেটে তারপরে এই নতুন ঘরটা করা হয়। আর আমরা 2-2.5 বছরের মতো এই পুরনো ঘরটাতে ছিলাম। 2-2.5 বছরের মতো। তারপরে এই নতুন ঘরটা করে এই নতুন ঘরে আসলাম। তোমরা হয়তো ভাবতে পারো যে খালি জায়গা কিনে বাড়ি কেন করলাম না। কি বলতো, খালি জায়গার উপরে না ব্যাংকের থেকে লোন দেয় না। তো এই বাড়িটা দেখিয়ে, মানে এই পুরনো ঘরটা দেখিয়ে না ব্যাংকের থেকে লোন নেওয়া হয়েছে। তো ওই জন্যই আমরা আর কি খালি জায়গা কিনে বাড়ি করতে পারিনি। কারণ খালি জায়গা কিনতে গেলে পুরো আর কি টাকাটা নিজেদের দিতে হবে। সেই জন্যই আর কি খালি জায়গা কিনে বাড়ি করা হয়নি, এইভাবেই বাড়ি করা হলো। এইভাবেই একটু একটু করে আমার সংসারটাকে আমি গুছিয়ে নিয়েছি, বুঝতে পারছো? এই জন্যই আমার সংসারের উপরে এত এত টান। আর এখান থেকে এই যে নতুন ঘরে যাচ্ছি, এই দেখো এই দরজা দিয়ে, এইখান দিয়ে এই নিচে যাওয়ার সিঁড়ি। এই ঘরটা তো তোমরা সবাই চেনো, এই ঘরটা তো তোমাদের সাথে খুবই পরিচিত। তো দেখলে তো কোথা থেকে ঘুরে কোথা থেকে আসলাম। তোমরা কিছু বুঝতে পারলে কিনা আমি জানি না, কারণ আমার ঘরে যে আসে সেই বলে যে তোমার ঘরের আগা মাথা গোড়া কিচ্ছু খুঁজে পাই না, মানে কোথার থেকে ঢুকো কোথার থেকে বের হও কিছু বোঝা যায় না। ওই ঘরেও অনেকগুলো দরজা, এই ঘরেও অনেকগুলো দরজা। ওই জন্যই আর কি সবাই বলে আমার বাড়িটা নাকি ভুলভুলাইয়া টাইপের। বলে তোমার বাড়িতে যদি চোর ঢোকে না, তো চোরের বেরোতে অসুবিধা হয়ে যাবে। তোমরা আমার ভিডিও দেখো, অনেকেই অনেক সময় অনেক কিছু জানতে চাও। তো ভাবলাম যে আমার জীবনের কিছু কিছু কথা তোমাদের সাথে আস্তে আস্তে অল্প অল্প করে শেয়ার করব। কি বলতো, ছোট ঘর থেকে বড় ঘরে এসছি, সেটা আমার কাছে বড় ব্যাপার না। এই যে মাঝখানে যে কষ্ট করেছি, কিভাবে সংসারকে দাঁড় করাবো, সংসারকে কিভাবে গোছাবো, এই সংসার কিন্তু পুরো আমার হাতে গোছানো। মানে আমার হাজবেন্ডের তো অবদান আছে, ও তো ইনকাম করে নিয়ে এসছে, আমি তো আর ইনকাম করি না। ওকে সবসময় আর কি বলতাম এইভাবে এইটা করো, ওভাবে এটা করো, মানে ওর সামনে একটা টার্গেট আমি রেখে দিতাম ওকে আর কি। আমি যে কথাগুলো, ও এমনি আমার কথা খুব যে একটা শোনে তা না, কিন্তু আমি আর কি ওর সামনে একটা আর কি সবসময় টার্গেট রাখতাম। ওকে আমি বলতাম যে তুমি আগে এইটা করো, তারপরে ওটার চিন্তা করো। আগে ভাবো যে কিভাবে ব্যবসা দাঁড় করাবে, সেটা আগে ভাবো। আগে ব্যবসা দাঁড় করাও, তারপরে কিভাবে বাড়ি করবে, কিভাবে ঘরের ফার্নিচার করবে, সেগুলো পরে। একটা একটা করে আর কি ধাপে ধাপে এইভাবেই আমার সংসারটা কিন্তু গোছানো। এর আগে আমি তোমাদেরকে একটা বাড়ি দেখিয়েছিলাম, সেই বাড়িতে আমরা আর কি প্রথমে থাকতাম। তার আগে কিন্তু ছিলাম ভাড়া বাড়িতে। আমি অনেকগুলো বাড়ি পাল্টাই, কিন্তু অনেকগুলো আর কি বাড়ি পাল্টানো হয়েছে। লাস্টে তারপরে এই ঘরটা করে উঠলাম, এখানেই এখন থাকবো, আর কোনো বাড়ি পাল্টাচ্ছি না। আরেকটা কথা আছে যে কষ্ট করে যদি কোনো কিছু পাওয়া যায় তাহলে কিন্তু আনন্দটা বেশি হয়, আর সাথে সাথে যদি কোনো কিছু আমরা পেয়ে যাই তাহলে কিন্তু অতটা আনন্দ হয় না। সেই আনন্দটা কিন্তু সাময়িক হয়, সেটা কিন্তু দীর্ঘ সময়ের হয় না। কিন্তু কষ্ট করে যদি কোনো কিছু পাওয়া যায় সেই আনন্দটা কিন্তু দীর্ঘ সময়ের হয়, দীর্ঘ দিনের হয়, এবং একটা নিজের মধ্যে একটা তৃপ্তি থাকে যে কত কষ্ট করে সংসারটাকে দাঁড় করিয়েছি, এই করেছি ওই করেছি, এগুলো মানে তখন গল্প হয়ে থাকে। আমার সংসার জানো তো কিচ্ছু ছিল না। বিয়ের সময় বাবা কটা ফার্নিচার দিয়েছিল, শুধু সেই কটা ফার্নিচারই ছিল। আর পুরো সংসারের যে জিনিসপত্র দেখতে পাও, হাতা খুন্তি হতে শুরু করে সুই সুতো সব কিছু আমাদের দুজনের কেনা। মানে পিছন ফিরে না মাঝে মধ্যে ওই কথাগুলো ভাবি যে সেই সংসারটাকে কোথা থেকে কোথায় নিয়ে এসে দাঁড় করালাম। যে সংসারে কোনো কিচ্ছু ছিল না, সেই সংসারটাকে কিভাবে টেনে নিয়ে আসলাম। অহংকার করে যে কথাগুলো বলছি তা না, এগুলো না মানে কি বলবো, এগুলো একটা ইমোশনাল কথা বলতে পারো বা মোটিভেশন কথা বলতে পারো। অতীতের কথা ভুলে গেলে চলে না, কারণ অতীতের উপর নির্ভর করেই কিন্তু বর্তমান গড়ে ওঠে। বর্তমানের জীবনযাত্রা কিন্তু অতীতের উপর নির্ভর করেই গড়ে ওঠে। তো ওই কথাগুলো বললাম না, মাঝে মধ্যে ভাবি যে কোথা থেকে কোথায় আসলো আমার সংসারটা, সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। মনের অনেক কথা তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। তো ফ্রেন্ডস, ভিডিওটা শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, বাই বাই।